জামা দেখুন কেমন বন্ধুরা, তাও তো ওইদিকে অর্ধেক রেখে দিয়েছি। অর্ধেক রেখে দিয়েছি। এইগুলো পরে তো ওর বাপি কাজ করেছিল, ধুতি তারপরে জাঙ্গিয়া, ওটা তো দেখাতে পারবো না, ওইগুলো করে কাজ করেছিল। তো ঠাকুরমশাই বলেছিল বছর কি কাজে কিছু হয় না, ওগুলো কেচে রেখে দিতে পারেন। এই যে পিয়া পড়েছিল সাদা ইয়ে, তো এটা পিয়া, আর আমারটা ওখানে এখনো রাখা আছে, আমারটা কাচিনি। আমার কাপড়টা কেনা হয়েছিল একরকম, আর বৃষ্টির জন্য পরতে হয়েছিল আমাকে ওটা, কারণ বৃষ্টিতে যদি ওই কাপড়টা পরতাম শাড়িটা, তাহলে পুরো একদম আর দেখতে হতো না, বুঝেছেন? তাড়াতাড়ি করে কেচে কুচে নিই। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আবার শুকানোর ব্যাপার থাকে। কেচে কুচে নিই। অনেক আছে, রেখে রেখে দিলাম একসঙ্গে, এত কাঁচা যায় না, একসঙ্গে এত কাঁচা যায় না। এগুলো পিয়া কালকে তুলে কলকাতায় গেছিল, কাজের শেষ থাকে না, কাজের শেষ থাকে না, বুঝেছে? এখনো ঘর বারান্দা পড়ে আছে, সব পড়ে আছে। এইগুলো এখন কেচে কুচে আগে মুক্ত করি। জামা কাপড়, আমাদের বৃষ্টিও আসছে। বৃষ্টিতে সকালে সাদা জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু এই যে আজ পরশুদিনই তো, পরশুদিন বৃষ্টিও হয়েছে বন্ধুরা, কী করে যে কাজটা করেছি আমরা। সত্যি কথা বলতে আমাদের তো এখানে গঙ্গা অনেকটাই দূর, সেই আদ্যাপীঠ, তাই তো দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এরকম, ওখানটা বেলঘরিয়া নিরিখা। তো একটা বড় ঝিল ছিল, ঠাকুরমশাই ওই ঝিলেতে নিয়ে গিয়ে কাজটা করিয়েছে। কী করবো বলুন? আর যাদের দেশে গঙ্গা থাকে না তারা কি করে? পুকুর ঘাটে, নদীর ঘাটে, এইসব জায়গাতে কাজ করে। সেটাই আমাদের মেনে নিতে হলো। কাজটা এতদিন পড়েছিল, আমাদের আর্থিক অবস্থার জন্যেই পারছিলাম না। নমো করে করুন আর যাই করে করুন, তো করতে তো হবে, পয়সা করি তো দরকার, কাজের নিয়মিত হয়ে যাবে না। জামা কাপড় কেনার ব্যাপার থাকে, নতুন করে যেসব নতুন করে ওটা উটি খরচা সব কিছু করতে করতে প্রায় 2 বছরেরই কাছাকাছি হয়ে গেছে না? কিছু করার নেই, এটা পিয়া করেছিল। এটা সাদা আছে বলে যে প্যান্টটা সাদা। এগুলো আমার বড় দিদি, ওই আমাদেরকে শাশুড়ি মা যখন মারা গিয়েছিলেন তখনও বড় দিদি আমার হাতে তুলেছিল আমাদের। এবারও বছর কি কাঁধে ঘাটে তুলেছে আমার বড় দিদি, সব পিয়াকে, ওর বাপিকে, আমাকে সব জামা কাপড় কিনে দিয়েছে, সব কিছু করেছে। ও না থাকলেও ও বড় হওয়ার কর্তব্য সবসময় পালন করে। ঝগড়াঝাঁটি, মান অভিমান যা কিছুই হোক না কেন, তবুও ওর কর্তব্য থেকে ও পেছুপা হয় না। ওর কর্তব্য, ওর যতটা সামর্থ্য, যতটাই ও ঠিক কর্তব্যটা পালন করে বন্ধুরা, বুঝেছেন? ও বড় দিদি, আমি যে রক্তের সম্পর্ক আমাদের সাথে, ও যা আমারও তাই, সেটা ও মেনে চলে। এইবার বলবেন ঝগড়াঝাঁটি অশান্তি সব ঘরেতেই থাকে, সব সম্পর্কের মধ্যেই থাকে,
কিন্তু মনের যে একটা ভালোবাসা, এটা খুব কম মানুষের ভেতরেই থাকে, বুঝেছেন? রক্তের যে একটা টান, এটা সব রক্তের সম্পর্কের মানুষদের মধ্যে থাকে না, বুঝেছেন? তো থাকে, ওর সঙ্গেও আমার হয় ঝগড়াঝাটি, যাই বলুন, অশান্তি, সব কিছুই হয়, মন মন কষাকষি সব হয়। কিন্তু কর্তব্যের সময় ও ঠিক, ও যদি শোনে যে কেউ বিপদে পড়েছে, ও ঠিকই সেটা ছুটে আসে, করে, মুখে যাই বলুক না কেন। তো যাই হোক, কাজটা তো সম্পূর্ণ হয়ে গেছে। কোনো মন্দিরে উঠতে পারছিলাম না, ঘরে পুজো আশ্রয় করতে পারছিলাম না, কিচ্ছু না, হ্যাঁ। তো এখন সবই করতে পারবো, কাজ মিটে গেছে। আর দিদি অত জোর করেছিল বলেই সত্যি হলো, কারণ আমার যেন শরীর থেকে রোগ ব্যাধি যাচ্ছিল না, বিপদ আপদ লেগেই ছিল। কালা ওষুধ বুঝতে পারছে, না কাটালে তো এগুলো হবেই। তো যাই হোক, সব বিপদ থেকে মুক্ত হয়ে গেছি দিদির সাহায্যে, বড় দিদির সাহায্যে। তো যাই হোক বন্ধুরা, শুভ দুপুরে যে এত নিয়ে বসেছি দেখতেই পাচ্ছেন, তাড়াতাড়ি কেচে কুচিয়ে নিয়ে, এদিকেও আছে, ওদিকে তো থাক। টাটা বন্ধুরা।